আসসালামু আলাইকুম স্যার, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? দাদু ভাইয়ের পেজে আপনাদের স্বাগতম। আজকে একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। জায়গাটা হচ্ছে যে আপনাদের ওসাকার কাইজোকা সিটির একটা পাহাড়টা হচ্ছে যে মিজুমাদেরা। আসলে মিজুমাদেরাটা হচ্ছে যে একটা মন্দিরের নাম হচ্ছে যে মিজুমাদেরা একটা মন্দির। তো ওখানে যাবো। পোলাপান কিছুদিন আগে গেল, আমরা আজকে যাব, দুইজন একসাথে হলাম। তো সবাই দাদু ভাইয়ের পেজে চোখ রাখুন। জাপানে কৃষকরা কিভাবে কাজ করতেছে খেতে খামারে। এই যে পাশে হচ্ছে যে মেইন রুট, এখানে আবার চাষাবাদ করতেছে নিজের জমিতে, অবশ্য পেঁয়াজ চাষ করতেছে। জাপানি পেঁয়াজ কিন্তু অনেক বড় বড় হয়, সাদা সাদা। ওই যে আলু গাছ আছে, টমেটো গাছ আছে, ওই যে কুমড়া, মিষ্টি কুমড়া, লাউ, এগুলার চারা আছে। ওই যে সামনে টমেটো, এগুলা চারা দেখা যাইতেছে। তো যাই আমরা সামনে, কি বলেন? এই যে আপনারা দেখতেছেন, আমরা যত সামনের দিকে যাচ্ছি তত পাহাড় বা তত কৃষি জমি ফলাচ্ছে জাপানের মানুষরা। এই যে এটা হচ্ছে যে স্ট্রবেরির গাছ, যে স্ট্রবেরি। এই যে মহিলারা বললাম যে একটু ভিডিও করবো, আসবো কি? বললো যে সমস্যা নাই, ভিডিও করেন। যে এটা হলো স্ট্রবেরি, যে দেখতেছেন। আর এগুলো হচ্ছে যে সামনে সামনে যেগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে তরমুজ গাছ। এখানে নানান রকমের ফল ফলায়, আমাদের জমিতে এগুলো হয় না আর কি। এই যে দেখতেছেন সামনে আমরা আরেকটা গাছ দেখলাম, এটা হচ্ছে আপেলের গাছ। এই যে দেখেন, আপনি ধরে আসলে গাছে সুন্দর লাগে। বড় ভাইরা দেখতেছে এই সুন্দর পাহাড়ের বুকে হচ্ছে যে আপেলের গাছ, স্ট্রবেরির গাছ, তরমুজ গাছ, নানান ফলের গাছ দেখা যাচ্ছে। আর সামনে হচ্ছে যে রাস্তা, হাইওয়ে রোড। আসলে এইসব জায়গা দেখলে না, যতই ক্লান্তি থাকুক, যত টেনশনই থাকি না কেন, আসলে এইসব চলে যায়। এই যে অনেকক্ষণ সাইকেল চালানোর পর, প্রায় 40 মিনিট সাইকেল চালানোর পর আসলাম এই যে মন্দির, পাহাড়ের বরাবর নিচে মন্দিরটা। এই সামনে দেখতেছেন আরেকটা মন্দির, এদিকে হচ্ছে যে পাহাড়ের উপর আরেকটা মন্দির আছে। আর সবার সাইকেল এখানে রাখলাম, যেহেতু সবাই পার্কিং করে রাখছে। তো যাই সামনের দিকে, দেখি কেমন লাগে মন্দিরটা। ভাই, পাহাড়ের যে প্রকৃতি এত সুন্দর, সবুজ সবুজ প্রকৃতি। যে গাছপালাগুলো দেখছেন এতই সুন্দর, মানে পিওর যে সবুজ কালারটা, এই কালারটা এখানে আর কি। এটা হচ্ছে যে মন্দির আরেকটা, ওই যে ওইখানে আরেকটা আছে, ওইখানেও আরেকটা মন্দির। ওই যে উপর দিয়ে সিঁড়ি বেয়ে সামনে আরেকটা জায়গা আছে, ওইখানেও মনে যাওয়া যাবে। এই যে আমরা সিঁড়ি বেয়ে বেয়ে সামনের দিকে উঠছি, উপরে অবশ্যই একটা বড় মন্দির আছে, কি বলেন? বড় একটা মন্দির আছে, আশা করতেছি দেখি কি আছে। তবে ফিলিংসটা জোস লাগতেছে। এই যে এত বড় একটা পাহাড়, এটা মনে হচ্ছে যে আমরা পার্বত্য চট্টগ্রামে আসি, অবশ্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটির দিকে আসি, এরকম পাহাড়গুলো মনে হচ্ছে আর কি। যাই হোক, কি এইটুকু হাইটে আপনাদের হাঁপাই গেছেন? অবশ্যই মানুষ আছে, সাইকেল দেখলেন না নিচে? এত সুন্দর পাহাড় দেখতে কার না ভালো লাগে বলেন? দেখছেন পিওর একটা সবুজ কালারের পাতার কালারটা, জোস একটা কালার। মানে আসলে আমরা আগে বাইরের কান্ট্রিগুলোতে যেমন দেখতাম, আমি নিজের চোখে দেখতেছি, এতই ভালো লাগতেছে। এই যে বলতে বলতে আমরা চলে আসলাম উপরে, একেবারে পাহাড়ের বনিয়া গায়ে বলে চলে, এই যে চলে আসলাম পাহাড়ের ফুল গাছগুলা। যে জাপানিরা আসতো এখানে ভিজিট করতে, ঘুরতে। তবে হ্যাঁ, ফ্রেন্ডরা মিলে এখানে আইসা দেখলে না অনেক ভালো লাগবে আমি মনে করি। অনেকে আছে ট্যুরে যাওয়ার জায়গা পায় না বা দেখার জায়গা পায় না, আমি মনে করি এই জায়গাটা অনেক বেস্ট, যেহেতু কাইজোকার কাছাকাছি একটা এরিয়া। এই যে দুইজনে বৈশা আছে, দুইটা জাপানি গাল আড্ডা দিচ্ছে। তো আমরা এদিকে সামনের দিকে বরাবর না যাই, আমরা ডান দিকে যাই। ডান দিকে গিয়ে দেখি এদিকে কি আছে। এই যে বৈশা আড্ডা দেওয়ার জায়গা দিছে।
আজকে আপনাদের পুরোটা পাহাড় দেখাচ্ছি, সুন্দর প্রকৃতি। ও বিউটিফুল, প্রকৃতি যে আসলে এতই সুন্দর, বাহিরের কান্ট্রিগুলোতে আসলে ভিজিট করলে বোঝা যায়। অবশ্য আমাদের দেশেও আছে সুন্দর সুন্দর জায়গা। সামনের দিকে আগাচ্ছি, ব্রিজে দাঁড়ায় আছে জাপানি দুই একটা মানুষ, আচ্ছা ছোট একটা ফ্যামিলি, দুইটা কিউট বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে। ওয়াও, সুন্দর একটা জায়গা রে। ও কচ্ছপের বাচ্চা, অনেকগুলো কচ্ছপ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কচ্ছপের বাচ্চা। আচ্ছা যাই হোক, এখানে অনেকগুলো কচ্ছপের বাচ্চা আছে, তো জায়গাটা অনেক সুন্দর, না বললেই নয়। এই যে তারা দাঁড়ায় আছে, দেখতেছে কিউট বেবিগুলো দেখতেছে। এই যে সামনে একটা খেলার মাঠ, ওখানে খেলতেছে পোলাপান। আমরা হাঁটতে হাঁটতে পাহাড়ে উঠে পাহাড়ের অপোজিট সাইডে বরাবর চলে আসছি। দেখতেছে সুন্দর ফুল। জাপানি বাঁশ গাছ দেখছো, জাপানি বাঁশ গাছ দেখছো, 14, 15, 16, 17 লাখ টাকার বাঁশ গাছ, খামখালি মনে করছো। যাই হোক, আমরা একটা অপোজিট সাইডে চলে আসলাম। এই সাইডে আসলে শুধু বাঁশ গাছ আর বাঁশ গাছ। তো সামনের দিকে আগে যেতেছি, ভয় লাগতেছে আসলে এদিকে কি না কি আছে। তো জাপানি কিছু নাই এটা মানি, তবে এদিকে কিছু নাই সামনে মনে হইতেছে। তবে তাও হাইটে যাইতেছি, কি কি আছে এখানে দেখছেন, এই ড্রাম, লোহা কঙ্কর, ভুংসুং জিনিসপত্র দিয়ে পুরানো এখানে। আসলাম তো অনেকক্ষণ হলো, আসার পর কয়েকটা জায়গায় দেখা হলো। মানে এখানে শুধু চারিদিকে শুধু পাহাড়ের পাহাড়, দুই একটা পাহাড়ে ঘুরছি। এখানে কয়েকটা মানে একটু হাঁটলেই দেখি জায়গায় একটা মন্দির, তো ওইগুলো দেখলাম। এখন আরেকটা পাহাড়ে যাচ্ছি, এই যে দেখেন আরেকটা পাহাড়, অনেক উঁচু একটা টিলা। এই দিয়ে একটা কী আছে জানি না, তবে সুন্দরই লাগতেছে জায়গাগুলো। আসলে এমন জায়গা দেখতে কে না চায় বলেন। বিউটিফুল ফুল গাছ, এই গাছগুলোর নাম অবশ্যই জানি না। আর ওদিকে হচ্ছে ফুল গাছ আর ফুল গাছ। ভাবলাম যাই আসবো একটা জায়গায় বান্দর টান্দর থাকবো, এখন তো বান্দর টান্দর দেখতেছি না, কোনো মানে বনের কোনো প্রাণী নাই। কোথায় আস্তে আস্তে গহীন জঙ্গল, একেবারে গহীন জঙ্গলে চলে আসছি। এখানে শুধু ভয় লাগতেছে, ভয় ভয়, চারিদিকে শুধু বাঁশ গাছ আর বাঁশ গাছ, প্রচণ্ড ভয় লাগতেছে। এত পরিমাণে ভিতরে ঢুকছি, আধা ঘন্টা হাইটে একেবারে ভিতরেই ঢুকে গেছি। সামনে দেখতেছেন এরা দাঁড়াই আছে ভয়ে, প্রচণ্ড ভয় পেয়েছে। এই তোমরা কি ভয় পেয়েছো? মাই গড, আতঙ্কের মতো একটা অবস্থা, কি জুড়ে জুড়ে সাউন্ড হচ্ছে কিসের, মাই গড। তো আমরা আসলাম, মন্দির তো দেখাইলাম আপনাদের, পাহাড় প্লাস দেখাইলাম। তো এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে প্লাস জাপানকে দেখতে দাদু ভাইয়ের পেজে লাইক দিয়ে সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।